রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন যে কিয়ামতের আলামত। আমরা যত যাই বলি, যদি কিয়ামতের যে আলামতগুলি আছে সেই আলামতগুলি যদি না আসে তাহলে কিন্তু কিয়ামত হবে না। এবং কিয়ামতের আলামত ৭০টার মতন, ৭০টা কিয়ামতের আলামতের কথা বলেছেন। তার মধ্যে অধিকাংশ আলেমরা বলছেন, অধিকাংশ বড় বড় বিখ্যাত যারা আলেম তারা বলছেন যে ৭০টা কিয়ামতের আলামতের ভিতরে প্রায় ৬৫টা এসে গেছে দুনিয়ার মধ্যে, আর মাত্র কয়েকটা বাকি আছে। তো এইসব কিয়ামতের যে আলামত, কিয়ামতের আলামত যখন আমরা আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের আলামত আসবে, তোমরা দেখবা এবং টের পাবা। যেসব জিনিসগুলি তোমাদের সামনে যখন তোমাদের চোখের সামনে দেখতে পাবা তখন বুঝতে পারবা যে কিয়ামতের আর বেশি দেরি নাই। এই জন্য কিয়ামত যখন হবে এইসব আলামতগুলি প্রকাশ পাবে, এই আলামতগুলি মানুষ দেখতে পাবে এবং শুনতে পাবে। এই জন্য আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কিয়ামতের আলামতের কথা বলছেন, সেই কিয়ামতের আলামত আমরা জানব। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামতগুলি বলছেন সেগুলো আসলে আমাদের চোখের সামনে আমরা দেখতে পারতেছি কিনা, আসলে আমাদের সামনে আসছে কিনা, এবং পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর যে বর্তমান দশা, এখানে বোঝা যায় যে অধিকাংশই আলামত আমাদের মাঝে প্রকাশ পাইছে এবং আমরা তা দেখতে পাচ্ছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১ নম্বর বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীর সংখ্যা বেড়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে নারীদের সংখ্যা বেড়ে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। এটা রাসূলের কথা এবং রাসূলের হাদিস যে কিয়ামতের আগে নারীদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। যেখানেই যাবেন সারা পৃথিবীর ভিতরেই দেখবেন যে মহিলাদের সংখ্যা বেশি, নারীর সংখ্যা বেশি। একটা স্কুলে যাবেন, ওখানে নারীর সংখ্যা বেশি। একটা কোম্পানিতে কর্মস্থলে যাবেন, সেখানে নারীর সংখ্যা বেশি। সব জায়গায় নারীর সংখ্যা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীর সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের আগে আর পুরুষের সংখ্যা কমে যাবে। এটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি এবং প্রকাশ পাইছে। তো যেটাই প্রকাশ পাবে এটা হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আরো আলামত হচ্ছে মেয়েরা কাপড় পরে নগ্ন থাকবে। বর্তমানে এটা মানুষের ভিতরে এবং আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে, গ্রামের ভিতরে, শহর অঞ্চলে এটা আমরা সকলেই দেখতে পাবো যে নারীরা কাপড় চোপড় পরেও তারা নগ্ন অবস্থায় থাকে। মানে এমন কাপড় পরে যে তারা তাদের শরীরের সব সর্বস্তর, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দেখতে পাচ্ছে এবং বেপরদার মতন তারা বেড়াচ্ছে, কাপড় পরেও তারা নগ্ন। এই কাপড় পরে, যে কাপড় পরে নগ্ন, যে কাপড় পরে পর্দাশীলতা আনে না বা পর্দার কাজ করে না, সেই কাপড় পরা আর না পরা সমান কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেসব মেয়েরা কাপড় চোপড় পরবে, এই কাপড় পরার পরেও নগ্ন অবস্থায় থাকবে, কাপড় পরার পরেও নগ্ন মতন দেখা যাবে, নগ্ন থাকবে। সুন্নাত তরিকায় যে কাপড় চোপড়গুলি আছে এগুলি যদি পরে তাদের কিন্তু আরো ভালো দেখা যায় এবং তাদের আরো সুন্দর দেখা যাবে যদি শরিয়াত মোতাবেক তারা কাপড় চোপড় পরে। আর যদি তারা শরিয়াত মোতাবেক অনুযায়ী কাপড় চোপড় না পরে, তারা কাপড় পরেও নগ্ন থাকবে। এটা আল্লাহ তাআলা রাসূল বলছেন। এদের অবস্থা হবে খুব ভয়ঙ্কর, এদের অবস্থা হবে খুবই ভীষিকাময় অবস্থা। কিয়ামতের মাঠে তাদেরকে বলা হবে যে তোমরা নগ্ন চলাফেরা করছো কেন? তারা বলবে ইয়া রাব্বুল আলামিন, আমরা নগ্ন চলাফেরা করলাম কিভাবে, আমরা উলঙ্গ কিভাবে চলাফেরা করলাম? যে তুমি যে কাপড় পরেছো এই কাপড়ে তোমার পর্দা আনে নাই,
এই কাপড়ে তোমার শরীর দেখা গেছে, তোমার শরীর থাকে নাই, এই কাপড় চোপড় পরে তুমি নগ্ন থাকছো, তুমি উলঙ্গ থাকছো, এই কাপড় তোমাকে পর্দা পুশিদা করে নাই, তোমার কোনো কাজ করে নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীরা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। আর এই নারীরা যে কাপড় পরেও যে নগ্ন থাকে, এর দায় হবে কিয়ামতের মাঠে। 1 নম্বর হচ্ছে বাপ মা, 2 নম্বর হচ্ছে স্বামী, এটাকে দায়ী করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেসব নারীরা বেপরদায় চলাফেরা করে, যেসব নারীরা বেপরদায় চলাফেরা করে, এই নারীরা প্রতি সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ তাদের আমলনামায় লেখা হয়। আর এই কবিরা গুনাহ তার আমলনামায় তো লেখা হয় এবং তার গার্জিয়ানের উপরে এই আমলনামা লেখা হয় প্রতি সেকেন্ডে। এই জন্য প্রতি সেকেন্ডে যদি কোনো মেয়ে মানুষ বেপরদায় বা নগ্ন অবস্থায় যদি চলাফেরা করে, অশ্লীলতাভাবে চলাফেরা করে, বেপরদা অবস্থায় যদি চলাফেরা করে, তাহলে প্রত্যেক সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে, তার গার্জিয়ানের আমলনামায় লেখা হবে। মানে যে পিতা, এই পিতার আমলনামায় একটা করে কবিরা গুনাহ লেখা হবে। এবং অন্য হাদিসে বলা হয়েছে যারা নগ্ন অবস্থায় চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, এদেরকে প্রত্যেক সেকেন্ডে একটা করে জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে, তাদের বদ আমলে লেখা হবে। এবং তার পিতার বদ আমলে লেখা হবে যে প্রত্যেক সেকেন্ডে একটা করে জিনার গুনাহ, একটা করে কবিরা গুনাহ যারা নগ্ন চলাফেরা করবে, যারা বেপরদা বাহায়াপনা চলাফেরা করবে। এই জন্য আমার সন্তান, আমার মেয়ে সে স্কুলে যাবে সেটা আমাকে খেয়াল করতে হবে, সে বাড়ির বাইরে যখন বের হবে তখন সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। সে যখন মার্কেটে যাবে, বাজারে যাবে, হাটে যাবে, মোড়ে কাটে যাবে, যেখানে যাবে, এরা বাপকে তাকে খেয়াল রাখতে হবে সে কি অবস্থায় যাচ্ছে। কারণ আমরা যদি এটা বাধা না দেই, এই মেয়েটাই কিয়ামতের মাঠে বলবে যে ইয়া রাব্বুল আলামিন, আমার পিতা কিন্তু পারতো সে আমাকে বাধা দিতে, আমাকে এই কাপড় চোপড় না পরাতে। আজ আমি তার বাধা না পাওয়ার কারণে আমি বেহায়াপনা, লজ্জাশীলতা আমি এটা বুঝি নাই এবং আমি এইভাবে চলাফেরা করেছি। আমার গার্জিয়ানের আপনি ধরেন, আমার গার্জিয়ান আপনি ধরেন, আমার পিতাকে ধরেন, তাকে ধরে তাকে শাস্তির ব্যবস্থা করেন। কারণ তার আন্ডারে আমি চলাফেরা করছি, তার আন্ডারে আমি খাইছি, তার আন্ডারে আমি থাকছি, কিন্তু সে আমাকে এই জবরদস্তি করে নাই, সে আমাকে এরকম চাপ দেয় নাই, সে আমাকে এরকম কথা বলে নাই। এই জন্য সে আমাকে পর্দার কথা বলে নাই, ভালো পোশাক আমাকে সে কিনে দেয় নাই, সে বেহায়াপনা পোশাক তার টাকা দিয়ে কিনছি এবং তার সাথে গিয়ে মার্কেটে যা কিনছি, সে কখনো এটা বিরোধিতা করে নাই, সে কখনো এটা মানা করে নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে তার পিতার বদ আমলে দেখা যাবে যে মেয়ে চলাফেরা করছে কিন্তু জিনার যে গুনাহ সেটা তার আমলনামায় দেখা গেছে, বদ আমলে দেখা গেছে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আমাদের কন্যা সন্তানেরা, এই আদরের সন্তানেরা যখন এই বাড়ি থেকে বের হবে, বাপ মাকে খেয়াল করা দরকার যে সে কীভাবে বের হচ্ছে, সে কীভাবে চলাফেরা করতেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েরা কাপড় চোপড় পরেও, তারা কাপড় পরেও নগ্ন থাকবে। এই জন্য এমন কোনো কাপড় কিনে দেব না, এমন কোনো পোশাক কিনে দেব না, এমন কোনো বোরকা কিনে দেব না, এমন কোনো তার কাপড় চোপড় কিনে দেবো না যে সে কাপড় পরে নগ্ন থাকবে। এই কাজগুলি আমরা করবো না। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো যাতে কিয়ামতের মাঠে এই গুনাহ থেকে আমরা বাঁচি। একটু চিন্তা করেন যে এই মেয়েই কিন্তু কিয়ামতের মাঠে বলবে যে ইয়া রাব্বুল আলামিন, আমার বাপকে আপনি শাস্তি দেন, আমার মাকে আপনি শাস্তি দেন, আমার স্বামীকে আপনি শাস্তি দেন, তাদের শাস্তি দেন। তাদের আন্ডারে আমরা থাকছি, তাদের আন্ডারে আমরা চলাফেরা করছি, তাদেরটা খাইছি, তাদেরটা পড়ছি, তারা কখনোই আমাদেরকে বাধা দেয় নাই, তারা কখনোই আমাদের এটাকে মানা করে নাই, তারা কখনোই এটাকে আমাদেরকে পরামর্শ দেয় নাই যে এটা খারাপ, এটা ভালো। অথচ আমরা কত আদর করে আমরা কত কিছু করতেছি, কিন্তু এরাই আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদের একটা পাপের কারণ হয়ে যাবে, ফিতনার কারণ হয়ে থাকবে। এজন্য আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যে আমার কন্যা সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে কোন দিকে কিভাবে বের হচ্ছে, কিভাবে সে চলাফেরা করে, এটা বাপ মার খেয়াল রাখা এবং কর্তব্য। এটা বাপ মারকে খেয়াল রাখতে হবে এবং তাকে কর্তব্য যে মেয়ে যেন কখনো অশ্লীলতা, বেহায়াপনা সে জড়িয়ে না পড়ে, বেপর্দা
সে বেহায়াপনার সাথে সাথে জড়িয়ে না পড়ে, সেটা বাপ মাকে খেয়াল রাখতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আরো প্রকাশ পাবে, উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা চলবে। মানে বড় বড় বিল্ডিং তারা প্রতিযোগিতা করবে, উঁচু উঁচু ভবন করা, উঁচু উঁচু বিল্ডিং করা, একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করবে যে ও 4 তলা বিল্ডিং দিয়েছে, আমি 5 তলা করবো। আমার কি ঘুম আছে, আমার কি অভাব আছে, আমি ওর চাই বেশি 1 তলা বেশি বিল্ডিং করবো। ওর 10টা রুম করেছে, আমি 11টা রুম করবো, আমি 12টা রুম করবো। ও একটা বিল্ডিং দিয়েছে, আমি 2টা বিল্ডিং করবো। এরকম প্রতিযোগিতা বেড়ে যাবে। মানে মানুষের বাড়ি ঘরে বিল্ডিং দেওয়া, বড় বড় ভবন করা, রাজপ্রসাদ করা, এরা তাদের প্রতিযোগিতা বেড়ে যাবে। এই প্রতিযোগিতা যখন বেড়ে যাবে, রাসূল বললেন, যখন বড় বড় উঁচু বিল্ডিং করা, বাড়িঘর করা যখন প্রতিযোগিতা বেড়ে যাবে, তখন বুঝতে পারবা যেটা কিয়ামতের একটা আলামত। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা অল্প সময় হায়াত পাবে, এই অল্প সময় হায়াতের মধ্যেই তারা এত প্রতিযোগিতা করবে যে কে কার বেশি করবে, কে কার চাইতে বেশি সম্পদ করবে, কে কার চাইতে বেশি বিল্ডিং করবে, কে কার চাইতে বেশি ভ্রমণ করবে, কে কার চাইতে বেশি ঘর করবে, কে কার চাইতে বেশি জায়গা করবে। এটা তারা প্রতিযোগিতা করবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। অথচ তারা অল্প সময় পাবে, তারা একেবারেই সীমিত সময় পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখবেন সারা পৃথিবীতে যারা বড় বড়, যারা আল্লাহর ওলি, যারা তাদেরকে কিন্তু বাড়ি ঘরই পর্যন্ত ছিল না। তাদের বাড়ি ঘর কোনো রকম থাকার জায়গা, কোনো রকম একটু বসার জায়গা, কোনো রকম একটু থাকার জায়গা ছিল, এদের কিন্তু বেশি ধরাত্মকেরা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ কিয়ামতের আগে অল্প হায়াত পাবে, অল্প সময় পাবে। এই অল্প সময়ের ভিতরে তারা এত প্রতিযোগিতা করবে যে তারা দেশে বাড়ি করবে, বিদেশে বাড়ি করবে, তারা এক গ্রামে বাড়ি করবে, আর এক জায়গায় বাড়ি করে আবার জায়গায় করে আবার বাড়ি করবে। এইরকম প্রতিযোগিতা তাদের মধ্যে শুরু হয়ে যাবে। এই প্রতিযোগিতা হচ্ছে এরা কিয়ামতের একটা আলামত। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এজন্য আমরা প্রতিযোগিতার ভিতরে যাব না। প্রতিযোগিতা এই জিনিসটা খুবই খারাপ জিনিস। আপনি প্রতিযোগিতায় গেছেন কি আপনি ধ্বংস হবেন। প্রতিযোগিতায় যাবেন না। এখন একটা পাকা করে ঘর দিয়েছে, আপনার কিছুই নাই, দিনা পানা হয়া ঋণ মিল হয়া আপনি আর একটা ঘর দিলেন। অথচ আপনার যে দশাটা হবে কি, এই দশাটা আপনাকে চিন্তা করতে হবে, আমি পরবর্তীতে আমার এই ঋণটা পরিশোধ করতে পারবো কিনা, পরবর্তীতে আমি এটা কিভাবে আমি পরিশোধ করবো, আমার পরিবার নিয়ে চালাতে পারবো কিনা, এটা আমরা চিন্তা করতে হবে। একজন বাড়ি দেশে দেশে ভালো কথা দিক, একজন ঘর দেশে দিক, কিন্তু তার সাথে আমি প্রতিযোগিতা করতে যাবো না। যখন আপনি প্রতিযোগিতা করতে যাবেন, ঋণ মিল হয়ে জর্জরিত হয়ে যাবেন, সংসারে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, আপনার অশান্তি আর অশান্তি। এই অশান্তির ভিতরে থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে কারোর সাথে আপনি প্রতিযোগিতা করবেন না। একজন 100 বিঘি জমি করছে এক ধনাত্ম ব্যক্তি, আর একজন পাশে আর এক ধনাত্ম ব্যক্তি, ওই 100 বিঘি জমি করলো, আমার কি কম আছে, আমি 200 বিঘি করবো। এই 200 বিঘি আলা, ওই যে 100 বিঘি দেখে আবার ও আবার বলতেছে ও 200 বিঘি করলে আমি 300 বিঘি করবো। আরে তোমার তো হায়াত অল্প, সময় তো অল্প, তোমার তো এক রাসূলুল্লাহ বলছেন তোমার সময় অল্প, হায়াত অল্প। এই অল্প হায়াতে, অল্প জীবনে এত প্রতিযোগিতা কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জিনিস প্রতিযোগিতা করতে পারো, সেটা হচ্ছে তুমি আমল কিভাবে করবে, কার চাইতে বেশি আমল করবে, এই প্রতিযোগিতাটা জায়েজ। তাছাড়া কোনো প্রতিযোগিতা জায়েজ নেই। আপনি আমল করার প্রতিযোগিতা করেন, তা করবে না। যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাহাজ্জুদ পড়বো এর সাথে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি ইশরাকের নামাজ পড়বো। ও সকাল সন্ধ্যায় জিকির করে, আমি সবসময় জিকির করবো। ও বেশি দান করে, আমি একটু দান বেশি করবো। ও বেশি সদকা করে, আমি বেশি একটু সদকা করবো। আমলের প্রতিযোগিতা করেন। এই আমলে যদি প্রতিযোগিতা করেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন যে আমার উম্মতের ভিতরে আমলের প্রতিযোগিতা করে। এই জন্য আমরা এমন কোনো এই দুনিয়ার সম্পদ দিয়ে আমরা প্রতিযোগিতা করব না। আপনার যতটুকু দরকার, আপনার যা প্রয়োজন, আপনি অবশ্যই করার জন্য চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কখনোই তোমরা তোমরা জায়গা জমি নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতা করো না। যার যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা যা দিয়েছেন
আমি এটা আলহামদুলিল্লাহ। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে তাহলে আপনি যতটুকু প্রয়োজন আপনি করেন, কিন্তু প্রতিযোগিতা করে কোনো কিছু করা যাবে না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে আরও প্রকাশ পাবে যে সত্যকে মিথ্যা বলা হবে এবং মিথ্যাকে সত্য বলে চালানো হবে। এটা কিয়ামতের একটা আলামত। সত্যকে মিথ্যা বলবে আর মিথ্যাকে সত্য বলবে। মানে একটা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি দেখতেছেন এখানে আমি এই কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে, তারপরেও আপনি ওই মিথ্যাটা বলে আসতেছেন। আর একটা মিথ্যা বলা, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়। তাহলে এখন বোঝেন আপনি কেন মিথ্যা কথা বলতে যাবেন। আমি একে অপরের জন্য, আমি কারোর জন্য মিথ্যা কথা বলতে যাব না। সঠিকের উপরে থাকবেন, সত্য কথা বলবেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতদেরকে আমি বলে যাচ্ছি, তোমাদের যদি সত্য কথা বলার কারণেও যদি তোমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তোমরা ফাঁসির কাস্টে ঝুলবা, তাও তোমরা সত্য কথা থেকে 1 ইঞ্চির পরিমাণ তোমরা শুনবা না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সত্য কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সত্য কথা মিথ্যা দিয়ে চালিয়ে দেওয়া হবে আর মিথ্যা কথা সত্য দিয়ে চালিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা এই কিয়ামতের যে আলামত, বর্তমান যে সত্য কথা মিথ্যা কথায় সত্য দিয়ে সত্য কথা মিথ্যা বলে প্রচার করে বেড়াচ্ছে অনেক মানুষ আছে, যে আপনার হয়তো কিছু স্বার্থের কারণে বা আপনার একজনের কাছে ভালো হওয়ার কারণে একটা মিথ্যা কথা বলে অপরে একজনের নামে মিথ্যা কথা বলে দিয়ে আসলেন। এই মিথ্যা কথা বলা মহাপাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিথ্যা কথা কখনোই বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি সত্যকে মিথ্যা বলে হাসি তামাশা করে, হাসি ঠাট্টা করে। আপনি বলতেছেন মিথ্যা কথা, তারপরও আপনার ভিতরে কত আবেগ, তারপর আপনার ভিতরে কত আনন্দ, কত উল্লাস আপনার ভিতরে, অথচ সে বলতেছে মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলে যে হাসায়, মিথ্যা কথা বলে যে নিজে হাসে এবং অপরকে হাসায়, এই ব্যক্তির জন্য মহাপাপ। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাবেই, কারণ হচ্ছে তারা সত্য কথা তারা মিথ্যা বলে হাসি তামাশা করে, হাসি ঠাট্টা করে, অপরকে হাসায় এবং সে ফুর্তি করে যে আমি একটা মিথ্যা কথা বলে আমি মানুষকে হাসালাম। কিন্তু ক্ষণিকের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা ক্ষণিকের জন্য তুমি আনন্দ পাইলা, কিন্তু এই একটা মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হলো। একটা কবিরা গুনাহের জন্য হাজার হাজার বছর তোমাকে জাহান্নামে থাকতে হবে। ওই জায়গাটার জন্য চিন্তা করো, তুমি ওই জায়গাটার জন্য চিন্তা করো। এই জন্য আমাদেরকে আমরা কখনোই সত্য কথা মিথ্যা দিয়ে আমরা চালিয়ে দেব না, মিথ্যাকে আমরা কখনোই সত্য দিয়ে চালিয়ে দেব না। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন যে সত্যকে তারা মিথ্যা বলে চালিয়ে দিবে, মিথ্যাকে তারা সত্য বলে চালিয়ে দিবে। এটা তাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে। এজন্য আমরা এদিকে মিথ্যা কথা আমরা ছাড়বো এবং সত্যের উপরে থাকবো। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সত্য কথা বলতে গিয়ে যদি তোমার ফাঁসির কাস্টে ঝোলা লাগে, তোমার যদি আগুনে নিক্ষেপ করে, তারপরেও তুমি সত্য কথা ছেড়ে দিও না, সত্য কথাকে তুমি আটকে ধরো। এটা হচ্ছে মুমিনের কাজ। অনেক মানুষ আছে পৃথিবীর ভিতরে, তারা সত্য কথার জন্য, হক পথে থাকার জন্য, সত্য কথা বলার কারণেই তারা কিন্তু ফাঁসির কাস্টে ঝুলছে। এটা হচ্ছে সত্যের পথে থাকার জন্য, হকের পথে থাকার জন্য একমাত্র তারা মিথ্যা বললেই কিন্তু তারা বাঁচতে পারত। কিন্তু না, তারা দেখেছে আমি একটা মিথ্যা কথা বলার কারণে আমি হাজার হাজার বছর জাহান্নামে থাকবো, ওই দিকে আমি যাব না, আমি আল্লাহ তাআলার হক পথে থাকবো। এই জন্য আমরা এটা ছেড়ে দেবো। আমরা কখনোই মিথ্যা কথা বলবো না এবং আমরা মিথ্যার সাথে সত্যকে মিলাবো না এবং সত্যকে মিথ্যা বানাবো না। এই কাজগুলি আমরা কখনোই করবো না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে আরো আলামত আপনারা দেখতে পাবেন, সময় দ্রুত ফুরিয়ে যাবে। এই যে সময় দ্রুত ফুরিয়ে যাবে, আপনি দেখেন সময় এত দ্রুত যাচ্ছে। রমজান মাসটা চলে গেল, চলে যাওয়ার সাথে সাথেই আপনার কোরবানির ঈদের আপনার আমেজ আপনার ভিতরে চলে আসছে। কোরবানি ঈদের আমেজ আপনার ভিতরে কাজ করতেছে। এই যে কোরবানি দেশে গেল, এই যে কোরবানি দেশে গেল, এই যে আপনার ভিতর থেকে যে সময় চলে যাচ্ছে, মানে সপ্তাহ যাবে দিনের মতন, ঘন্টা যাবে মিনিটের মতন, একটা ঘন্টা যাবে মিনিটের মতো চলে যাবে। তারপর আপনার দিন একটা সপ্তাহের মতন চলে যাবে, একটা
দিনের মতো সপ্তাহ চলে যাবে, এক সপ্তাহ এক মাসের মতো চলে যাবে, একটা মাস বছরের মতো চলে যাবে, একটা বছর যুগের মতো চলে যাবে। মানে সময় এত দ্রুত চলে যাবে, মানুষ টেরে পাবে না যে আমার মাঝে থেকে সময় এত দ্রুত চলে যাচ্ছে। আপনি তো নিজে চিন্তা করে দেখেন, এই জুমার নামাজ পড়লাম, আবার জুমার দিন চলে আসলো, এই শুক্রবার পড়লাম, আবার শুক্রবার এসেছিলেন, এই শনিবার গেল, আবার শনিবার চলে এসেছিলেন। মানে সময় দ্রুত কত যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘন্টা অতি দ্রুত চলে যাবে, দিন অতি দ্রুত চলে যাবে, সপ্তাহ অনেক অতি দ্রুত চলে যাবে, মাস অতি দ্রুত চলে যাবে, বছর অতি দ্রুত চলে যাবে। এজন্য সময় অতি দ্রুত চলে যাবে, খুব দ্রুত চলে যাবে আমাদের মাঝ থেকে সময়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সময় খুব দ্রুত চলে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন যে সময় আমাদের মাঝ থেকে কত দ্রুত চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না, সময়ের হিসাব করি না। এই জন্য আমরা যদি সময়ের হিসাব করি, তাহলে আপনি সময় নিয়ে একটু চিন্তা করেন, সময় নিয়ে একটু হিসাব করেন, যে দেখেন যে আপনার মাস থেকে সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। আমাদের মাস থেকে এত সময় দ্রুত চলে যাচ্ছে। এই জন্য আমরা সময়ের মূল্য দেব। যে সময়টুকু আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, এই হায়াতটা যাতে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে পারি, সেই কাজ আমাদেরকে দুনিয়াতে করতে হবে। বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে নেক কাজ করতে হবে, বেশি বেশি করে আপনি আমল করবেন, বেশি বেশি করে ভালো কাজ করবেন। কারণ অল্প সময়, উম্মতের অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে বেশি বেশি আমল করতে হবে। এই জন্য আমরা অল্প সময়কে বেশি কাজে লাগাবো। যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনি হায়াত চাবেন আল্লাহ তাআলার কাছে, নেক হায়াত চাবেন, এবং আল্লাহ তাআলার কাছে আপনি হায়াত চাবেন, হায়াতের ভিতরে বরকত চাবেন। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে সময় অতি দ্রুত চলে যাবে, এটা কিয়ামতের আলামত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে আরো আলামত প্রকাশ পাবে, বেপরদা অশ্লীলতা বৃদ্ধি পাবে। যা আগে বলে আসলাম, কিয়ামতের আগে বেপরদা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, লজ্জা থাকবে না, মানুষের ভিতরে কোনো লজ্জা থাকবে না। এই লজ্জাশীলতা একটা ইমানের অঙ্গ। যার লজ্জা নাই, আল হায়া উশুবাতুল ঈমান, যার লজ্জা নেই তার ঈমান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার লজ্জা নাই সে যদি ঈমানদার হিসেবে দাবি না করে। একটা ঈমানদারে থাকতে হবে তার লজ্জা, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল হায়া উশুবাতুল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার হায়া নাই তার ঈমান নাই। তাহলে ঈমান, এই লজ্জাটা কত বড় একটা শক্তিশালী একটা আমল। এই লজ্জা একটা কত বড় একটা শব্দ, শক্তিশালী শব্দ, যা আপনি ঈমানদার কিন্তু আপনার ভিতর লজ্জা নাই, লজ্জাশীলতা নাই। এই লজ্জাশীলতা হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল হায়া উশুবাতুল ঈমান, লজ্জা হচ্ছে কি? ঈমানের অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমান নাই, যার লজ্জা নেই সে ঈমানদার হিসেবে দাবি করতে পারবে না। প্রত্যেকটা মুমিন তার লজ্জা থাকা দরকার। আপনার লজ্জা থাকা দরকার যে আমার ফজর নামাজ বাদ হয়ে গেল, আমি কিভাবে এই জমিনের উপর হাঁটি বেড়াচ্ছি, আমার লজ্জা থাকা দরকার। আমি ফজরের নামাজ বাদ দিয়ে, ফজর নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর জমির উপরে হাঁটি বেড়ালাম, আল্লাহর জমিনের থেকে আপনি খাদ্য জুগিয়ে নিয়ে আসলাম, আল্লাহর জমির উপরে চলাফেরা করলাম, আমার একটু লজ্জা করলো না, আমার একটু চিন্তা হলো না, আমার একটু শরম লাগলো না যে আমি আল্লাহ তাআলার এই জমিনে হাঁটতেছি, অথচ আল্লাহ তাআলার হুকুম ছিল ফজর নামাজ আমি আদায় করি নাই। এটা লজ্জা থাকা দরকার। এবং কি বলবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে বেপরদা অশ্লীলতা বেড়ে যাবে। বর্তমান দেখেন যে বেপরদার কি দশা, মানুষ এত বেহায়াপনা ভাবে চলাফেরা করতেছে, অশ্লীলতার সাথে চলাফেরা করতেছে, তার লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। বর্তমান আমাদের সমাজের ভিতরে, আমাদের সমাজের দেশের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে দেখেন লজ্জাশীলতার অবস্থা কি, বেপরদার অবস্থাটা কি, অশ্লীলতার অবস্থাটা কি। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার সন্তান, আমার কন্যা যাতে বেপরদায় না বেরিয়ে যায়, অশ্লীলতার সাথে সে জড়িয়ে না যায়। এটা কিন্তু দায় ভার কিয়ামতের মাঠে পিতামাতাকে নিতে হবে। এই জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেপরদার কথা বললেন, অশ্লীলতার কথা বললেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কিয়ামতের একটা আলামত যে কিয়ামতের আগে বেপরদা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, লজ্জা থাকবে না মানুষের। আমাদের ভিতরে লজ্জা আনতে হবে। এই লজ্জা জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনার ভিতরে লজ্জা থাকে, কারণ লজ্জা জীবনের অঙ্গ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ খাওয়া এবং হারাম রিজিক সাধারণ হয়ে যাবে। মানে সুদ খাওয়াটা একেবারে সহজ মনে করে নেবে, হারাম রিজিকটা সে একেবারেই সহজ মনে করে নেবে, সে মনেই করবে আমি সুদ খাচ্ছি।
এভাবে সে মনেই করবে না যে আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, আমি হারাম খাচ্ছি, আমার ভিতরে এটা প্রবেশ করছে, সে মনেই করবে না। মানে তার ভিতরে কোনো মানে চিন্তাই হবে না, সহজ মনে হবে না এটা সুদ কেনা সকলেই তো খাচ্ছে, তা আমি খালি সমস্যা কি, এই ঘুষ তো অনেকেই খাচ্ছে, তা আমি খালি সমস্যা কি, ওই যে অমুক মানুষ দেখেছি ভালো মানুষ দাড়ি মুখে আছে, টুপি মাথায় দিয়ে বেড়ায়, ও তো সুদ খায় না, ও খালি বলে আমি খালি সমস্যা কি, একবার সহজ। কিন্তু যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায় 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে বলে সেই গুনাহ হয়। একটু চিন্তা করে দেখেন যে সুদটা একেবারে সে সহজ মনে করে নেবে, ইজি মনে করে নেবে, ঘুষটা সে একেবারে ইজি মনে করে নেবে, সহজ মনে করে নেবে। আপনি একটা জিনিস মনে করবেন, একটা মানুষ যদি সুইপারগিরি করে, সুইপারে চাকরি করে, মানুষের টয়লেট পরিষ্কার করে বেড়ায়, এই ব্যক্তি সামান্য 1% উপরে বাড়ি, তার একটা ঘর আছে, আরেকজন ঘুষ খায়া 100 বিঘি জমি করছে, 10টা বাড়ি করছে, ওই যে 100 বিঘি জমি করলো, 10টা বাড়ি করলো, এই সুদ করে চাইতে একটা সুইপারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি, কারণ তোমার কোনো দাম নাই, তোমার কোনো আল্লাহর কাছে দাম নাই। যারা সুদ খায় এদের কোনো আল্লাহ তাআলার দরবারে দাম নাই, যারা ঘুষ খায় এদের আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই। আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির দাম আছে যে ব্যক্তি কামাই করে খায়, যত ছোটই চাকরি হোক না কেন, যত ছোটই কাজ হোক না কেন, এই যারা যারা কাজ করে খায়, যদি রাস্তা ঝাড়ু দিয়ে খায়, যদি বাজার ঝাড়ু দিয়ে খায় বা সুইপারগিরি করে খায়, এদের একটা সম্মান আছে। আল্লাহ রাসূল বলছেন যে কর্ম করে খাবে তার একটা সম্মান আছে, তার একটা মর্যাদা আছে। না, এ কর্ম করে খায়, সে হারাম দিকে সে যায় না, সে সুদ খায় না, সে ঘুষ খায় না, হারাম পথে সে ইনকাম করে না, এই ব্যক্তির আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। এই জন্য আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির দাম, যে বললামই তো, একটা ব্যক্তি যদি 10টা বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, সুদের টাকা দিই, ঘুষের টাকা দিই, বা 100 তালা বাড়ি করলো, 50 তালা বাড়ি করলো, 500 বিঘি জমি করলো, এই ব্যক্তির চাইতে দাম হচ্ছে একটা সুইপার। কারণ ওই সুইপার সে পড়া ল্যাট্রিন পরিষ্কার করে, অথচ সে হারাম পথে সে যায় না। তাহলে ওই যে 100 বিঘি জমির যে মালিক, 10টা বিল্ডিংয়ের যে মালিক, এই ব্যক্তির চাইতে সবচেয়ে দামি হচ্ছে এই সুইপার, একটা রাস্তা ঝাড়ুদার। আপনি দেখবেন যারা রাস্তাঘাটে যারা আপনার এই যে বিভিন্ন ফুচকা বিক্রি করে খায়, পানি বিক্রি করে খায়, এরা কখনো হারাম পথে যায় না। এদের কাছে আপনি জিজ্ঞাসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন, ছোট ছোট শিশু বাচ্চারা, তার অনেকেরই দেখা যায় ছোট শিশু বাচ্চারা ঢাকা শহরে দেখা যায় তার মা নাই, তার বাপ নাই, ভাই বোন নাই, কত শিশু বাচ্চা কলম বিক্রি করে খাতেছে। ওই যে 100 বিঘি জমির যে মালিক, যে সে সুদ খায়, যে ঘুষ খায়, যে সে জমি করলো, ওই ব্যক্তির চাইতে শিশু বাচ্চার অনেক দাম, সে কয়টা কলম বিক্রি করে খায়। আল্লাহ তাআলার কাছে আপনি দামি হবেন, আল্লাহ তাআলা যাতে আপনাকে মূল্যায়ন করে, আল্লাহ তাআলা যাতে আপনাকে ভালোবাসে, আপনি ছোট কাজ হোক আপনি করে খান, কারণ কাজের ভিতরে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, ছোট কাজ হোক আর বড় কাজ হোক, যে কোনো কাজ আপনি হালালভাবে করে খান, আল্লাহ তাআলা বরকত দিবেন। আর হারামের ভিতরে কোনো বরকত নাই, হারামের ভিতরে কোনো বরকত নাই। এই জন্য আমাদেরকে হারাম ছেড়ে দিতে হবে। ঘুষ খায়া খায়া যদি 100 বিঘি 500 বিঘি জমি করে, ওর দিকে আপনি তাকাবেন না, ওর কোনো মূল্য নাই আল্লাহর কাছে। ওকে মরবে আর জাহান্নামে দেবে, ও মরবে আর জাহান্নামে দেবে। সে যতই দান করুক, সুদের টাকা যদি দান করে কোনো সওয়াব নাই, ঘুষের টাকা যদি দান করে কোনো সওয়াব নাই, তবে উপকার আছে, যার দেবে তার সে উপকার পাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি ছোট্ট কর্ম করেও যদি খাও, তাও তোমার আল্লাহর কাছে মর্যাদা আছে, আল্লাহর কাছে দাম আছে। আর তুমি সুদ খায়া, ঘুষ খায়া, অট্টলিকা করলো, কত কিছু করলা, এতে কোনো আল্লাহ তাআলার কাছে মূল্য নাই। এই জন্য আমরা এই কাজগুলি করব না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া এটা তারা সহজ মনে করে নেবে, এটা একেবারেই তারা সাধারণ মনে করে নেবে, না এটা একটা পাপ না, তারা পাপই মনে করবে না। সুদ খাওয়া একটা পাপই মনে করবে না, ঘুষ খাওয়া একটা পাপই মনে করবে না, হারাম এটা পাপই মনে করবে না, তারা একেবারেই সহজ মনে করবে। এই জন্য আমরা এই দিকে আমরা খেয়াল করব যে আমরা সুদ ঘুষ এদিক এটা আমাদের ভিতরে না আসে, যদিও থাকে এটাকে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলি আমরা শুনলাম, সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে আমিন।